আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের একটা খুব গুরুত্বপূর্ণ মনিটাইজেশন টুলস নিয়ে, যেটা আমাদের অনেকেরই রিসেন্টলি পাওয়ার খুব ইচ্ছা, এবং ইচ্ছার সাথে সাথেই কিন্তু আমাদের ফেসবুক আপডেট করে দিয়েছে যে এটা আপনি চাইলে পেতে পারেন। তো কিভাবে সেটা দেখাবো, সেটা বলতেছি ফেসবুক পারফরমেন্স বোনাস। তো এই পারফরমেন্স বোনাসটা তো বলতে পারেন এক ধরনের ইনভাইট প্রোগ্রাম অনলি। তো এটা আমরা কীভাবে পেতে পারি, তো এর জন্য কিন্তু পাশাপাশি এটা ফেসবুক নতুন আপডেট দিয়েছে, সেই আপডেটের মধ্যে আমরা যাব আর এটা কীভাবে আবেদন করতে হয় সেটাও দেখব। তো আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে এবং আমাদের ইন্টারফেসটা খুঁজে নেব, অর্থাৎ মনিটাইজেশন টুলসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখে নিব যে আমাদের যে পারফরমেন্স বোনাস টুলসটা সেটা তো আমরা পাইনি, তো এটা আমরা নিব। তো নেওয়ার জন্য আমাদের এই যে পারফরমেন্স বোনাস যে অপশনটা আছে কিংবা মনিটাইজেশন টুলসটা আছে এর মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করলে যাদের দেওয়ার সম্ভাবনাটা বলতে পারেন এক ধরনের অনেকটা বেশি, তাদের কিন্তু এই পাশে বলতে পারেন আই অ্যাম ইন্টারেস্ট লেখা থাকে। আর যাদের সম্ভাবনা অনেকটা কম তাদের কিন্তু এই লার্ন মোর লেখা থাকে। তো যেহেতু আমি দেখলাম যে এখানে আছে, তো আমিও ট্রাই করি ফেসবুককে একটা আবেদন করি, এটা আপিল করি, দেখি আমাকে দেয় কিনা। তো এইখানে যাদের এই ইন্টারফেসটা এসেছে তারা আবেদন করতে পারেন, এবং বিশেষ কিছু কথা বলবো সেগুলো ফলো রাখবেন। ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক চাইলে হয়তো দিতে পারে। তো আমি এখানে কি ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো আই অ্যাম ইন্টারেস্ট, অর্থাৎ আমি এই মনিটাইজেশন টুলসটা পেতে চাই। তা ফেসবুককে আমি একটা আবেদন করতে হবে যে এই টুলসটা আমার লাগবে, আমি ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা ইন্টারফেস আমার পাওয়া যাবে। তো এইখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে যে এটা কিন্তু গ্যারান্টি না যে এটা আপনি পাবেন। ওকে, এই নিচের নোটিফিকেশনটাও যদি লক্ষ্য করেন, একটু লং করে দিই, এই নিচের নোটিফিকেশনটা যদি দেখেন যে এটা আপনি যে অ্যাপ্লাই করলেই যে 100% পাবেন, এটা কিন্তু গ্যারান্টি না। ঠিক আছে, গ্যারান্টি না। আপনি আপিল করতে পারেন। আপিল করার পরে ফেসবুক আপনার পেজের মধ্যে আসবে, আসার পরে আপনার পেজটা রিভিউ করে দেখবে যে আপনি বোনাসের আওতাভুক্ত কিনা। যদি হয় তাহলে আপনাকে নোটিফিকেশনে জানাই দিবে কিংবা টুলস দিয়ে দিবে। আর যদি কোনো নোটিফিকেশন না আসে তাহলে বুঝতে হবে যে আপনি এর জন্য এলিজিবল হন নাই, অর্থাৎ আপনি পাওয়ার যোগ্য না। তো এটা কিন্তু আমরা ট্রাই করতে পারি। তো এটা ট্রাই কারা করবেন সেটাও আমি একটু বলে রাখি। যদি আপনার পেজের মধ্যে আপনার প্রোফাইলে যে ফটোগুলো আপলোড করেন, যাই আপলোড করেন, সেটা ভালো পরিমাণে একটা রিচ আসে, তো আপনি আশা করি বলতে পারেন যে অ্যাপ্লাই করতে পারেন, আশা রাখা যায়। যদি আপনি দেখেন যে আপনি পোস্ট করলে সেটার উপরে ভালো রিচ আসে না কিংবা ভালো লাইক কমেন্ট ইমপ্রেশন আসে না, তাহলে আপনার না করাটাই উত্তম। এখন এখানে কী লিখবো, এটা এখানে লেখার জন্য আপনারটা আলাদা হতে পারে, আমারটা আলাদা হতে পারে। তো আমি নোটপ্যাড করে রেখেছি, সেই জায়গাতে কপি করে নিয়ে এসে আপনাদের বিস্তারিত বলি। এবার আমি একটা আমার এই পেজের জন্যই, আসলে আমি এই পেজের জন্য আমি একটা আমার মতন করে আমি লিখেছিলাম, এটা আপনি আপনার মতন করে লিখতে পারেন। এই জিনিস কিন্তু অ্যাড অন রিলসের মধ্যেও আছে, সেম সিস্টেম। তো অ্যাড অন রিলসেরটাও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এটা আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো, আপনার চাইলে একটু রিপ্লেক্স করে এটা আপিল করতে পারেন কিংবা আপনি আপনার মতন লিখতে পারেন। তো বিশেষ কথা হচ্ছে যে এই জিনিসটা কারা করবেন সেটা বুঝলেন, যে যাদের প্রোফাইলের মধ্যে কিংবা পেজের মধ্যে ভালো রকমের এক ধরনের মধ্যে রিচ আসে তারাই করবেন, যাদের আসে না তারা না করাটাই উত্তম, কারণ পাবেন না। এখন এই মেসেজটা সাবমিট করার পরে আপনাকে একটা পপ আপ ওপেন হবে, গেল দেখা দিবে। তো যদি আপনি ফিডতে কোনো মেসেজ পান তাহলে মনে করবেন যে আপনাকে টুলস একবারে দিয়ে দিবে, আর যদি আপনি এটা না পান তাহলে বুঝতে হবে যে আপনি এর মধ্যে এলিজিবল হননি। তো আমি এটা সাবমিট ইন্টারেস্ট ক্লিক করলাম, তো এরকম একটা পপ আপ ওপেন হবে। তো আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। তো এখানে কিন্তু দেখেন এই পপ আপটা ওপেন হয়েছে এবং দেখলাম যে এখানে আমাদের এটা সাবমিট হয়েছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি সাবমিট করলেই হবে না, সাবমিট করার পরে ফেসবুক যদি আপনাকে কোনো মেসেজ দেয় কিংবা টুলস অটোমেটিকলি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনাকে কোনো রিপ্লাই না দেয়, রেসপন্স না করে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি এর আওতাভুক্ত এখনও হননি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সটে ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।